এই বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 3ই ফেব্রুয়ারি সোমবার। উত্তর থেকে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 7 জেলাতে ভয়ঙ্কর ঘন কুয়াশা থাকার সম্ভাবনা দিয়েছে। বিভিন্ন জায়গায় থাকছে কমলা সতর্কবার্তা। উত্তরবঙ্গের জন্য থাকছে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সবকিছুই দেখাবো এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই মুহূর্তে আপনাদের কাছে স্যাটেলাইট চিত্র তুলে ধরবো। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শ্রীনগর, চণ্ডীগড় এবং দিল্লির কাছাকাছি ঘন কুয়াশা রয়েছে। তার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গ, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, কলকাতা থেকে শুরু করে চন্দননগর, শান্তিপুর, কোলাঘাট এই অঞ্চলে কুয়াশার চিহ্ন ছিল। আস্তে আস্তে আবহাওয়া কিন্তু ঠিক হচ্ছে, কুয়াশা কিন্তু কাটছে, আর রোদ ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখনো সব জায়গায় রোদ ওঠেনি, কিছু কিছু জেলাতে কিন্তু রোদ উঠে গেছে। যেরকম আমরা ধরি হচ্ছে বর্ধমান, বোলপুর, সিউড়ি, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আরামবাগ থেকে শুরু করে ডোমকল, এদিকে বাংলাদেশের রাজশাহী, সব অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। উত্তরবঙ্গের দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি পর্যন্ত কুয়াশা রয়েছে। আর এদিকে আমরা মধুবনী থেকে শুরু করে নির্মালী, আরারিয়া পর্যন্ত কুয়াশার মেঘ রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটকে মেঘ রয়েছে। কোচবিহার, বঙ্গাইগাঁওতে মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলং, হোজাই, ডিমাপুর, আসাম, গুয়াহাটি, মেঘালয় অঞ্চলে মেঘ রয়েছে। ধুবড়ীগড়ে আগামী কিছুদিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো চলুন কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে এক নজরে দেখে নেওয়া যাক। আমরা এই মুহূর্তে বৃষ্টির আপডেটটা দেখে নিচ্ছি। সেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজ 3ই ফেব্রুয়ারি, আজ থেকে আবহাওয়ার একটু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে কিন্তু সাধারণত বৃষ্টিপাত হয়। ঠান্ডার দিনে সাধারণত আমরা পশ্চিমী ঝঞ্ঝার জন্যই বৃষ্টি পাই। যেহেতু সমুদ্র গরম হচ্ছে না, এর প্রভাবে কিন্তু নিম্নচাপ হচ্ছে না। যখন তাপমাত্রা বাড়বে তখন কিন্তু নিম্নচাপের সৃষ্টি হবে। এখন নিম্নচাপের সৃষ্টি হয় না। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ডুবরিগড়ের দিকে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে। এতে শক্তিশালী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে 10-12 তারিখের পর। 10-12 তারিখের পর একটা শক্তিশালী ঝঞ্ঝা ঠিক দিল্লি আর আপনার আরারিয়া, আজিদাবাদ হয়ে প্রবেশ করতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তাছাড়া দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে বৃষ্টি দেখতে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে। এদিকে স্যাটারডে আমরা দেখতে পাচ্ছি 15 তারিখ পশ্চিমী ঝঞ্ঝা ঠিক উপরের দিকে কাশ্মীর, লাদাখ পর্যন্ত কিন্তু বৃষ্টিত হয়েছে। তাছাড়া আমাদের উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টি রয়েছে গ্যাংটক, সিকিমের দিকে, নাথুলা, ইয়াংচং এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আগামী কয়দিন। আগামী 5 দিন আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। কয়দিন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। চলুন দেখে নিই কুয়াশা কোন কোন দিন পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে 3 তারিখ থেকে ঘন কুয়াশার অ্যালার্ট দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। 5 তারিখ কুয়াশা থাকবে, 6 তারিখ পর্যন্ত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। 6 তারিখেও কিন্তু কুয়াশা থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি পর্যন্ত কুয়াশা চিহ্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। 7 তারিখেও কুয়াশা থাকবে, 8 তারিখেও কিন্তু কুয়াশা কমবে, যেটা পড়ার সম্ভাবনা ছিল। 10 তারিখে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু টেম্পারেচার যেটা থাকবে একদম খুব ঊর্ধ্বমুখী হবে না। একদম কিন্তু খুব ঊর্ধ্বমুখী হবে না টেম্পারেচার বা তাপমাত্রা, যেটাকে আমরা বলি বাংলায়। মোটামুটি পূর্ণিয়া থেকে শুরু করে মালদা পর্যন্ত টেম্পারেচার থাকবে কিন্তু কম। কিন্তু দক্ষিণের দিকে যে কলকাতার চন্দননগর, কলকাতা এবং বারুইপুর, মিজিলপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার, এদিকে আপনার মহিষাদলে কিন্তু আপনার 27 ডিগ্রি পৌঁছে যাচ্ছে দিনের তাপমাত্রা।
আর এদিকে উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা দেখুন 23 ডিগ্রি। কত ডিগ্রি ডিফারেন্স হচ্ছে? 5 ডিগ্রি। 24, 25, 26, 27, 4 থেকে 5 ডিগ্রি ডিফারেন্স হবে দিনের তাপমাত্রার, যেটা আমরা দেখতে পাচ্ছি। 28 ডিগ্রিও ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা। আর এদিকে উত্তরবঙ্গে 25 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা দিনের। রাতের তাপমাত্রা কি হতে পারে সেটা আমরা একবার দেখবো। রাতের তাপমাত্রা যেটা থাকবে, আমরা 12টা থেকে 2টা, 1টা, 3টা, 4টা এই সময় খুব ঠান্ডা অনুভূত হয় 4টার সময়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামী দুদিন কিন্তু একটু ঠান্ডা কম থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18-19 ঘরে থাকবে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা 15 ডিগ্রি ঘরে থাকবে। এই তাপমাত্রা যে কন্টিনিউ করবে সেটা নয়, আরও তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গেরও নামবে, দক্ষিণবঙ্গেরও নামবে। আমরা একটু 7 তারিখ 8 তারিখের দিকে যাব। 7 তারিখে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, সেটা আমরা দেখিনি। 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 26 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গে 22 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা কিন্তু কমলো 6 তারিখ বা 7 তারিখে। যেটা 28-এ ছিল সেটা হচ্ছে 26-এ নামলো। ঠিক আছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা 27-এ ছিল আর সেটা হয়তো 22-এ নামলো, সরি 25-এ ছিল, 22-এ নামলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গরম কিন্তু সেভাবে পড়বে না। মোটামুটি একটা টেম্পারেচার থাকবে যে খুব ঊর্ধ্বমুখী না, খুব নিম্নমুখীও কিন্তু না। তাহলে আমরা ভোর 5টার সময় সর্বনিম্ন তাপমাত্রা কত পাচ্ছি? 16 ডিগ্রি। তার মানে 8 তারিখ থেকে আবারও জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। আর উত্তরবঙ্গের তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাবে। তা বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু 1-2 দিন বাড়বে, আবারও কিন্তু কন্টিনিউ ভাবে কমবে। এমন না যে গরম পড়ে যাচ্ছে। তাহলে আমরা মোটামুটি স্যাটারডে 9 তারিখ পর্যন্ত যেটা পাচ্ছি, তাহলে আমরা একটু আগের দিকে যাব, 12 তারিখের দিকে যাব, 10 তারিখের দিকে যাব। দেখুন 16 ডিগ্রি, 17 ডিগ্রি, আর এদিকে হচ্ছে 13 ডিগ্রি। মোটামুটি রাতের তাপমাত্রা কিন্তু বাড়ছে কলকাতাতে। একমাত্র কলকাতা যে উপকূলবর্তী যে জেলাগুলো আছে সেখানে কিন্তু রাতের তাপমাত্রা একভাবে বাড়বে। মোটামুটি আপনার 20-র নিচেই থাকবে, কোথাও 16, কোথাও 15, কোথাও 17, কিন্তু একদমই যে 21, 24 এরকম কিন্তু থাকবে না। তার মানে কি মোটামুটি একটা ভালোই যেটা আবহাওয়া বলি, মোটামুটি মনোরম আবহাওয়া সেটাই কিন্তু থাকবে। খুব গরম না, হিউমিডিটি খুব কমই থাকবে যে খুব গুমোট ভাব থাকছে, ঘাম হচ্ছে, সেরকম কিন্তু হবে না। যেটা সবাই বলছে অন্যান্য চ্যানেলে যে হ্যাঁ গরম পড়ে যাবে, কিন্তু না, ঠান্ডা থাকছে। ঠান্ডা যে আস্তে আস্তে ঠান্ডাটা কমবে, ফট করে কিন্তু গরম পড়বে না। আস্তে আস্তে দেখবেন আস্তে আস্তে হবে ফেব্রুয়ারি লাস্টের দিক থেকে একটু একটু করে গরমটা বাড়বে। মার্চের দিক থেকে টোটালি কিন্তু যেখানে 30 ডিগ্রি 28 ডিগ্রি দেখলাম, সেখানে কিন্তু 32 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মার্চ থেকেই কিন্তু গরম শুরু হয়ে যাবে। এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু ঠান্ডা থাকবে। ঠান্ডাটা কিন্তু দেরি করে এসছে, এবার ঠান্ডাটা অনুভূত দেরি করে হয়েছে। কন্টিনিউভাবে উত্তরবঙ্গের যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু ঠান্ডাটা পুরোপুরিভাবে উপভোগ করতে পারছেন। দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু ঠান্ডা পড়ছিল, কিন্তু ফেব্রুয়ারির এই কয়েকদিন ভালো কুয়াশাও দেখতে পেয়েছে দক্ষিণবঙ্গবাসী, কিন্তু ভালো শৈত্যপ্রবাহ হয়েছে দক্ষিণবঙ্গে। তো আশা করি বোঝাতে পারলাম। এরপরে একটা আপনাদেরকে খুব সুন্দর ভিডিও করে দেখাবো যে মনসুন কিভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে এবং মনসুন কিভাবে তৈরি হয়, কোন কোন অঞ্চল দিয়ে আসে, কোন কোন অঞ্চলে প্রথমে মনসুন বৃষ্টিপাত ঘটায়, কিভাবে হয়, সবকিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো। অবশ্যই তৈরি থাকুন এই ভিডিওটার জন্য। খুব সুন্দর একটা তৈরি কন্টেন্ট করে দেখাবো আপনাদেরকে। অবশ্যই আপনারা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম, কিন্তু অন্যান্য চ্যানেলে বৃষ্টিপাত বলে আছে। বৃষ্টিপাত এখন কোনো সম্ভাবনা নেই, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এখন। আর মোটামুটি মার্চের 15 তারিখের পর থেকে বৃষ্টিপাতের যে তৈরি হওয়ার সম্ভাবনা সেটা হবে, জলীয় বাষ্প তৈরি হবে। আর জলীয় বাষ্প তৈরি হওয়ার পর জলীয় বাষ্প যখন প্রবেশ করবে, এরপরে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হবে, সেখান থেকে বৃষ্টিপাত হবে। তো আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ আজকের মতন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, সাবধানে রাস্তাঘাট পার হবেন। ধন্যবাদ।